দেখুন, রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন দেশ সফর করেন। বিশেষ করে অন্যান্য রাজনৈতিক দলের আমন্ত্রণ থাকলে চাইনিজ যে পিপলস পার্টি সেটির আমন্ত্রণ ছিল। সেক্ষেত্রে আমাদের ৮ জন নেতা গিয়েছেন, আমাদের আহ্বায়ক সদস্য সচিব সহ। তো সেখানে তাদের দেশে কৃষ্টি, কালচার, তাদের দেশের রাজনীতি এবং আমাদের জাতীয় নাগরিক পার্টি কোন ধরনের রাজনীতি চায়, গণ অভ্যুত্থানের পরে আমাদের ভিশন মিশন কি, সেটি নিয়ে কথা হয়েছে। এবং চায়নার যে উন্নতি, বিশেষ করে অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি, সেটি তারা দেখেছেন এবং বাংলাদেশের যে অভিজ্ঞতা সেটি ব্যক্ত করেছেন। ভবিষ্যতে যাতে বাংলাদেশের মানুষের সাথে চীনের মানুষের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, বাংলাদেশে যাতে আরো চীনা বিনিয়োগ বৃদ্ধি পায়, অর্থনৈতিক লেনদেন আরো বৃদ্ধি পায়, এ ধরনের স্বাভাবিক আলাপ করেছেন। এবং আপনি জানবেন ইউরোপ সহ অন্যান্য দেশেও এটি একটি খুব স্বাভাবিক প্রক্রিয়া যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সফরে যান এবং মত বিনিময় করেন। এটি একটি মানে কি বলবো যে চলমান প্রক্রিয়া এবং ট্রেডিশনালি যা হয় সেই ট্রেডিশনকে ধরে একটি সফর হয়েছে। আপনারা জানেন জামাত, বিএনপি সহ অন্যান্য গণ অধিকার এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ সফরে গিয়েছেন। এটি একটা খুব রেগুলার একটা যাতায়াত। জাতীয় নাগরিক পার্টি পুরনো ধারার রাজনীতি করে না। জাতীয় নাগরিক পার্টি কোনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না এবং আইন মান্য করাকে সবসময় পজিটিভলি দেখে এবং আইন অমান্য করাকে নিরুৎসাহিত করে। শ্রীপুরে যেটি বলেছেন, একজন সন্ত্রাসী প্রকৃতির লোক এবং তার সহযোগীদের ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। প্রথমত আমরা পত্রিকাতে দেখলাম যে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে। পরবর্তী সময়ে কিছু পত্রপত্রিকায় দেখলাম যে সেখানে এনসিপির কারো কারো ব্যাপারে সংশ্লিষ্টতার অভিযোগ এসেছে, সেটি কয়েকজন ব্যক্তির ব্যাপারে। তো সেক্ষেত্রে আহ এই শ্রীপুরের নেতৃবৃন্দ যারা আছেন তারা বিবৃতি দিয়েছেন এবং জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের যে শৃঙ্খলা কমিটি জাতীয় নাগরিক পার্টি তারা অবগত। আমরা কিছু প্রাথমিক অভিযোগ পেয়েছি। একটি দল অভিযোগ পাওয়ার পরে তা তদন্ত করে এবং এই ব্যাপারে যথোপযুক্ত প্রমাণ সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেই। যদি কেউ এর সাথে সংশ্লিষ্ট থাকেন তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু কোনো ফৌজদারি অপরাধ করলে তার জন্য আদালতে তার শাস্তি হয় বা আমাদের যে আইনানুগ প্রক্রিয়া সেটি কিন্তু দল করতে পারে না। কিন্তু আমাদের যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার, যদি কারো সংশ্লিষ্টতা থাকে সে যেই হোক, নেওয়া হবে। আমরা অভিযোগ পেয়েছি এবং আমরা এটা খুব মানে গভীরভাবে এটা পর্যবেক্ষণ করছি।